এশিয়া কাপে খেলতে যাওয়ার আগে বিকেএসপির ৪ নম্বর মাঠে নিজেদের প্রস্তুতি সারছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২০১৮ সালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল নিগার সুলতানা জ্যোতিরা। সেই স্মৃতির পুনরাবৃত্তি আবারও করতে চায় বাংলার বাঘিনীরা। আমাদের চেষ্টা থাকবে প্রত্যেকটা ম্যাচই ম্যাচ বাই ম্যাচ চিন্তা করা, প্রত্যেকটা ম্যাচই হচ্ছে ভালো করে স্টেপ বাই স্টেপে আগানো। সো ব্যাটসম্যানদের জায়গা থেকে চেষ্টা করতেছে, বোলাররাও আমরা চেষ্টা করতেছি বোলিং ডিপার্টমেন্ট আরও কীভাবে ভালো করা যায়। আমরা আশা করছি যে ভালো কিছুই হবে। বোলাররা ভালো করলেও টাইগ্রেসদের সবচেয়ে বড় চিন্তা ব্যাটিং নিয়ে। গেল অস্ট্রেলিয়া সিরিজেও নাহিদা আক্তারদের ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। ব্যাটারদের টেকনিক্যাল দুর্বলতাগুলো নিয়ে কাজ করছেন কোচ, জানিয়েছেন দলের সহ অধিনায়ক নাহিদা। যখন টিম হারে, অ্যাজ এ টিম হিসেবে হারে, ব্যাটিং হিসেবে হারে না। সো আমাদের ব্যাটারদের নিয়ে কোচ, ব্যাটিং কোচ আছে, হেড কোচ আছে, ওনারা কাজ করছেন। আমি আশা করি ব্যাটাররা আগের ফর্মে ফিরে আসবে। এশিয়া কাপে হচ্ছে ওরা খুব ভালোভাবেই ব্যাট করবে। এশিয়া কাপে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও থাইল্যান্ড ও মালয়েশিয়া আছে জ্যোতিদের গ্রুপে। পরের রাউন্ড নিশ্চিত করতে পারলেই খেলা পড়বে পাকিস্তান অথবা ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের সাথে। সেসব নিয়ে চিন্তা করতে চান না নাহিদা। টি-20 ফরম্যাট আপনি কখনোই আগে এগিয়ে রাখতে পারবেন না, বা টি-20 ফরম্যাটটা খুবই আনসার্টেন একটা গেম। কখন কার দিকে মোমেন্টাম যায় কেউ বলতে পারে না। সো আমি বলবো যে এন্ড অফ দ্য ডে যে ভালো খেলবে তারাই তো জিতবে। আমরা আশা করি আর চেষ্টা করবো, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো যে আমরা ভালো কিছু করার। আমাদের সামনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ, তো আমরা এশিয়া কাপটাকে অবশ্যই একটা প্লাস পয়েন্ট হিসেবে দেখতেছি, কারণ আমাদের টি-20 চালু হয়েছে বেশ অনেক দিন হয়েছে। তো এশিয়া কাপে আমরা যদি একটা ভালো কিছু করতে পারি, আমার মনে হয় আমরা ওয়ার্ল্ড কাপের জন্য একটা ভালো প্রিপারেশন পেয়ে যাব। বিকেএসপিতে অনুশীলন শেষে নিজেদের ঝালিয়ে নিতে ছেলেদের সাথে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে